1961 সালে যে কনভেনশন অন কূটনৈতিক রিলেশন বা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, সেই অনুযায়ী কোনো দেশ তার দেশে অবস্থিত কোনো কূটনৈতিক মিশন বা দূতাবাসের উপরে কোনো ধরনের হামলা, মামলা বা আনঅথরাইজড অনুপ্রবেশ করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হলো 1979 সালে প্রথমবারের মতো নজিরবিহীনভাবে ইরানে এই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ কূটনৈতিক মিশনের উপরে প্রথমবারের মতো হামলা এবং জিম্মির ঘটনা ঘটে। মূলত ইরানের যখন ইসলামী বিপ্লব হয় জুলাই মাসে 1979 সালে, তখন ইরানের তৎকালীন যে পলাতক রাষ্ট্রনায়ক রেজা শাহ পাহলভি, তিনি পালিয়ে প্রথমে মিশর, তারপরে মেক্সিকোতে আশ্রয় নেন। রেজা শাহ পাহলভি আসলে ছিলেন ক্যান্সার আক্রান্ত, তার ট্রিটমেন্টের দরকার ছিল, এই জন্য তিনি আসলে আমেরিকাতে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার তাকে আসলে আমেরিকা চিকিৎসার জন্য আশ্রয় দেন। এবং এই ঘটনাটা ঘটে মূলত হচ্ছে 1979 সালের আপনার নভেম্বর মাসে, এবং এর প্রতিবাদে ঠিক ইরানের বিপ্লবের পরপরের ঘটনা। ইরানের পরিস্থিতি তখন খুব উত্তপ্ত ছিল এবং এর প্রতিবাদ স্বরূপ ছাত্র জনতা তেহরানে অবস্থিত আমেরিকার যে দূতাবাস সেখানে হামলা করে, ভাঙচুর করে এবং সেখানকার 52 জন কূটনীতিককে জিম্মি করে। পরবর্তীতে এসব কূটনীতিকদেরকেই ওই আমেরিকার দূতাবাসের মধ্যেই দীর্ঘ সময় আটকে রাখা হয় এবং ইরান যে কাজটা করে তার পরবর্তীতে এসব কূটনীতিকদের ভিডিও প্রকাশ করে আমেরিকার উপর চাপ প্রয়োগ করতে থাকে, অর্থাৎ যাতে করে আমেরিকা ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব না রাখতে পারে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার আসলে বসে থাকেননি, তিনি নানাভাবে চেষ্টা করছিলেন যে আমেরিকান এসব কূটনীতিকদেরকে জিম্মি থেকে উদ্ধার করবার জন্যে, এবং সেজন্যে তিনি চেষ্টাস্বরূপ একটা মিলিটারি অপারেশনও আসলে চালান, যদিও সেটা ভয়াবহভাবে আসলে ব্যর্থ হয় এবং এই ব্যর্থতার দায় তৎকালীন প্রেসিডেন্ট আসলে জিমি কার্টারকে নিতে হয় এবং এই ব্যর্থতার কারণে সেই সময়ে তার জনপ্রিয়তা একদম তলানিতে থাকে। এবং তার প্রমাণ আমরা পাই 1980 সালের যে নির্বাচন হয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে তার একটা নির্বাচনে ভরাডুবি হয়, তিনি হারেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হন, সেই ইলেকশনে জিতে ডোনাল্ড রিগান। ইন্টারেস্টিংলি রিগান শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরেই ইরান এসব জিম্মিদেরকে আসলে মুক্তি দিয়ে দেন। বিশ্লেষকরা বলেন এই যে জিম্মির ঘটনা, এটাই হচ্ছে আমেরিকা এবং ইরানের শত্রুতার শুরু।